নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজ শনিবার, বাজে এখন সকাল প্রায় 7:30। রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি, কারণ দেখতেই পাচ্ছেন চরম ব্যস্ততার মধ্যে রয়েছি। না হলে সকাল সকাল ব্রেকফাস্ট বাদ দিয়ে এত কিছু তোড়জোড় কেন? আসলে আজকে জোজোর পুরুলিয়া ফেরা ট্রেন ধরা রয়েছে। এসএমবিটি থেকে প্রায় 10:30 নাগাদ রয়েছে ট্রেন। বাড়ি থেকে 9টা 9:30-র মধ্যে বেরোলেই হবে। সে কারণেই একদিনের ওই খাবার দাবার প্যাকিং চলছে। একটু মিক্স রাইস বানিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে ছাতুর পরোটা। অনির্বাণ সুন্দর করে কেটে পেঁপেটা রেডি করে দিচ্ছে। এটাও বাক্সবন্দি করে নিয়ে গেলে আজকের দিনটা খাওয়া যাবে। সব কিছু রেডি, ফাইনাল চেক করতে হচ্ছে। আসলে 2 মাসের জন্য জোজোর এবারে বাড়ি ফেরা। বলতে গেলে 1 বছর এখানে এসে এই তার বাড়ি যাওয়া হচ্ছে। ফার্স্ট সেমিস্টার শেষ, এবারে লম্বা একটা গ্যাপ রয়েছে। অনির্বাণ যাচ্ছে জোজোকে স্টেশনে ছাড়তে। সব কিছু ভালো করে গুছিয়ে বাগিয়ে নিয়ে যাচ্ছে কিনা সেটাই আর কি দেখছে বারবার চেক করে। যাই হোক, চলুন, মোটামুটি বেরোবার সময় হয়েই গেছে। আর দেরি করলে ওইদিকে আবার জ্যামে ফেসে যেতে পারে। ওরা বেরোবে কিছুক্ষণের মধ্যেই। আমরা চলে এসেছি ব্যালকনি থেকে সি অফ করতে। অনির্বাণ ওকে ছাড়তে গেল, ফিরে আসবার সময় বলেছি কয়েকটা জিনিস নিয়ে আসতে। দেখা যাক সেগুলো মনে থাকে কিনা। আপাতত দুগ্গা দুগ্গা বলে জোজো দিল রওনা বাড়ির রাস্তায়। অনেক দিন পর বাড়ি ফিরছে, সেটা দেখেও আমার ভীষণ ভালো লাগছে। তো জোজো বেরিয়ে গেল, অনেক দিন পর বাড়ি ফিরছে। মানে চাকরি সূত্রে বাইরে থাকা আর পড়ার সূত্রে বাইরে থাকার মধ্যে অনেক ফারাক রয়েছে। অনেক দিন পর ওর বাড়ি ফেরা হচ্ছে। যাই হোক, ভালো লাগছে আমার যে ওর আসলে কি বলতো, ছুটিটা অনেক কম। ডিসেম্বরে যে সময়টায় গিয়েছিল পোগোর জন্মদিনের সময়, আসতে কিছুদিন দেরি হয়েছিল। আর ওদের কলেজে অ্যাটেন্ডেন্স ব্যাপারে ভীষণ রেস্ট্রিকশন, ভীষণ, মানে পার্সেন্টেজ কমিয়ে দেবে। সেটা হলো মানে এমন কমাবে যে ওর যে অ্যাকাডেমিক স্কোর যেটা থাকে, রেজাল্ট যেটা থাকে, সেখান থেকেও পার্সেন্টেজ কমিয়ে দেয়, মানে নাম্বার কেটে দেয়, এরকম হলো ব্যাপার। সে কারণে ও একবারই কামাই করে না। কিন্তু ওই আর কি ওই সময়টা গিয়েছিল 1 সপ্তাহ মতো বেশি থাকা হয়ে গিয়েছিল, দিন 5 মতো। সে কারণে অনেকটাই লাস্ট অবধি, মানে ফার্স্ট ইয়ারের একেবারে লাস্ট অবধি সেই জিনিসটা গড়ালো কোনো রকমে আর কি, টেনে টুনে পার্সেন্টেজ কমপ্লিট হয়েছে। আর এই সময়টা মানে এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার হয়ে গেল, মানে ফার্স্ট ইয়ার বলতে গেলে শেষ। এই সময়টা 2 মাস মতো ছুটি থাকে, তাহলে এরপরে জুলাইয়ে ফিরবে। তো ব্যাগটা গুছিয়ে দিলাম, এবারে রুমটা হয়ে গেল ফাঁকা আর কি। তো চলো, আজকে তোমাদের দেখিয়েছিলাম কালকে কি হলো ঘটনাটা। রান্নাবান্না দুপুরবেলায় হয়ে গিয়েছিল, তারপর পুরোপুরি আমাদের ডিসিশনটা পাল্টে গেল। তো যাই হোক, কিছু করার নেই। ওই ঘটনার পর সমস্ত কিছু খাবার দাবারগুলো ফ্রিজে ভরে দেওয়া হয়েছিল, আর ভাতটা ভরিনি, জল দিয়ে রেখে দেওয়া হয়েছে। তো সে দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চটা সারা হবে। আর সকালবেলায় আজকে আবার কাল রাত্রিবেলায় রান্নার দিদি রান্না করে গিয়েছিল, সে সমস্ত কিছুও খাওয়া হয়নি, সেগুলো রইলো, সেটা দিয়ে আজকে সকালের জলখাবারটা সারা হবে। মানে এই সমস্ত কিছু করে দেখলাম মোটামুটি আমাদের আজকের দিনটা উইদাউট এনি কুকিং পেরিয়ে যাচ্ছে। তো রান্নার কাজটা না থাকায় খুবই ভালো হয়েছে, কারণ ঘর দুয়ারের প্রচণ্ড বাজে অবস্থা। মানে 10-12 দিন ছিলাম না, সে তো কাজ বেড়ে রয়েইছে, অপরিষ্কার রয়েছে, ধুলা যেটা হয় চারদিকটা। আর তারপর আবার আমি যা কিছু নিয়ে এসেছি সেগুলো ঠিক মতো জায়গায় রাখা হয়নি, মানে সমস্ত গ্রসারিজের জিনিস, মানে যেগুলো আনি আর কি। আর তারপরে জামা কাপড় ট্রলি ভর্তি করে রাখা রয়েছে, ওই সমস্ত কিছুগুলো আজকে সেটিং করে নেবো। আর আমার গাছগুলো রাখা রয়েছে, সেগুলোও আজকে লাগিয়ে নেবো। এই হলো আজকের আর কি কর্মসূচি। চলো দিনটা শুরু করি। অনির্বাণ গেছে তো পৌঁছাতে, এখনও আসেনি। আর পোগোকে পড়তে বসালাম, মোটামুটি সেই মনে হয় কবে পড়তে বসেছে, বুধবার, বৃহস্পতিবার না শুক্রবার পুরুলিয়াতে। তারপর ধরো 2 দিন ধরে তো ট্রেনে আসা হলো, তারপরে এই মানে অনেক গ্যাপ ট্যাপ গেছে। তো বহুদিন পর আজকে পড়তে বসেছে। আর আমার একটা কাজ খুব ইজি হয়েছে, মানে
বইগুলো তো জেরক্স করে নিয়ে এসেছিলাম, তো ওই বইগুলোতে প্রচুর কাজ রয়েছে, তো সে কারণে ওইগুলো তোর অলরেডি হয়ে গেছে, তো সেগুলোই সে করছে, আমাকে আর খাতায় আলাদা করে টুকে দিতে হচ্ছে না। যাই হোক চলো, ওইগুলো করতেই বসেছে, রোজ 3 পেজ করে করবে, কিন্তু সে তার চেয়ে বেশি করবে না, তো করুক। চলো আমি মোটামুটি এবারে একটু একটু কাজে লাগি, মানে আমার দেখাচ্ছি, দাঁড়াও কী অবস্থা হয়ে আছে। মানে জামা কাপড় সমস্ত কিছু ভাগ করে রাখা রয়েছে, কোনটা পোগোর আলমারিতে যাবে, কোনটা আমার আলমারিতে যাবে, কোনটা অনির্বাণের আলমারিতে যাবে, কোনটা অ্যাক্সেসরিজ ব্যাগগুলো কোথায় যাবে, মানে এরকম তাক করে রেখে দিয়েছি, আমার রাখতে সুবিধা হবে। চলো একে একে লেগে পড়ি। আর ঘর দুয়ারের প্রচণ্ড বাজে অবস্থা, মানে ঝাড়ু লাগানো হয়েছে কিন্তু পোছা লাগানো হয়নি দীর্ঘদিন, যতদিন আমি ছিলাম না, তো সে কারণে এবার একটু পরিষ্কার করতেই হবে। সন্ধেবেলা, সন্ধে নয় রাত হয়ে গেল, প্রায় 7টা, আমরা একটু বেরোচ্ছিলাম, মানে রবিবার দিন আগামী সপ্তাহের যা কিছু লাগতে পারে মোটামুটি ব্যবস্থা করে নিচ্ছি রাত অবধি, কারণ এখন জোজও নেই যে পোকোকে রেখে পরে বেরোবো। চুল ছাড়ালাম, মোটামুটি আমার আসা 2 দিন হয়েছে, তার মধ্যে হেয়ার ফল আবার স্টার্ট হয়ে গেছে। এখানে এলে ওই আমার তেলটা মানে লাগাতেই হবে। চলো বেরোই, অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। চলুন বেরিয়ে পড়েছি, নাই নাই করে সেই 7:30টা বাজলোই। আসলে রান্নার দিদি এসে রান্না করে যেতে তারপর বেরোলাম, তো তাই অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, এক থলি ভর্তি জিনিসপত্র নিয়েও বেরিয়েছি, কাজ তো রয়েছে, তার সঙ্গে দেখি আরও কিছু টুকিটাকি জিনিসপত্র এক্সচেঞ্জ করারও আছে। তো আপনাদের তো বলেইছিলাম প্রেশার কুকারটা আমাদের খারাপ হয়ে গেছে, সেটা ভাবছি এক্সচেঞ্জ করিয়ে নেবো। আর তার সাথে একটা পুরনো ননস্টিকের কড়াই ছিল। ননস্টিকের জিনিসপত্র জানেনই তো এখন ইউজ করা একদমই খারাপ, কারণ ওই ব্ল্যাক কোটিংটা রয়েছে, সেটা ভীষণই খারাপ হেলথের জন্য। তো চলে এসেছি আমরা এই প্রেস্টিজের শোরুমটাতে। গতবার গরমের ছুটিতে এসে এখান থেকেই আমার পুরনো ইউটেন্সিলসগুলো এক্সচেঞ্জ করিয়ে নতুন প্রেস্টিজের এই ট্রিপ্লাই কুকওয়্যারগুলোকে নিয়ে গিয়েছিলাম। ভীষণ ভালো, এত ভালো এটা রেজাল্ট পেয়েছি না, আপনাদেরকে বলেছিলাম এখনই রিভিউ দিচ্ছি না, 1 বছর আমি ইউজ করি তারপর জানাবো। তো মোটামুটি আমার 1 বছর প্রায় হয়ে গেল ইউজ করা, ভীষণ ভালো, ভীষণই ভালো। সে কারণে একটা অবশিষ্ট ননস্টিকের একটা কড়াই ছিল ছোট্ট মাপের, সেটা এবারে এসেছে এক্সচেঞ্জ করতে। আমরা 2-3 জনের জন্য যখন রান্না করি তখন ওই বড় বড় কড়াইগুলো আর কাজে লাগার মতো হয় না, ওই জন্য ছোট্ট একটা কড়াই নিতে এসেছি। তো কড়াই পছন্দ করা হয়ে গেল আমাদের, এরপরে প্রেস্টিজের প্রেশার কুকারের দিকে এসেছি দেখতে। এই যে নতুন ধরনের প্রেশার কুকারটা বাজারে এখন এসেছে, খুব সুন্দর দেখতে। আমার হাতে যদি রান্নাঘরের পুরো ব্যাপারটা ম্যানেজ হতো তাহলে আমি নিতাম, কিন্তু আমাদের রান্নার মাসি যেহেতু রান্না করেন, বাসন ধোয়েন, তার পক্ষে এটা ক্রিটিক্যাল হয়ে যাবে। পোগোরও ভীষণ পছন্দ হয়েছে এর লক আর ওপেন সিস্টেমটা। যাই হোক, এটার প্রতি আর মোহ না বাড়িয়ে আরও যে সমস্ত ডিজাইনগুলো রয়েছে সেদিকে এরপরে চোখ বাড়াই। চলুন আরও কটা আছে তাকে তোলা, সেগুলোই নিয়ে আসি। এই যে এটা একটা অনির্বাণ এনে রেখেছে দেখছি, এটা সাইজটাও বেশ ভালো আর শেপটাও সুন্দর রয়েছে। ওই ট্রিপ্লাইয়ের মধ্যেই রয়েছে ইন্ডাকশন বেস, আমারও বেশ কাজে লেগে যাবে এটা। 3.5 লিটার মধ্যেই নেওয়ার চেষ্টা করছি, তাহলে আমার ওই ইউজ করতে সুবিধা হবে। তার চেয়ে বড়ো হয়ে গেলে আমাদের 3-4 জনের সংসারে আর অত বড় জিনিস বেশ পছন্দ মতো হলেও নিয়ে কোনো লাভ হয় না। তো প্রেশার কুকারগুলো পছন্দ মতো হলেও এক্সচেঞ্জ ভ্যালুটা দেখছি খুব একটা পাচ্ছি না ভালো, তাই আপাতত প্রেশার কুকার না আমাদের পোস্টপন করা হলো পূজা অবধি। ততক্ষণে এই আমরা কড়াইটা ফাইনাল করেছি, একবার চেক করে নিচ্ছি নেওয়ার আগে, আর ওয়ারেন্টি কার্ডেও আজকের ডেটখানা সুন্দরভাবে তুলে রাখা হলো। চলে এসেছি আমাদের ইন্ডাকশানটা নিয়ে, সেটা এবার সারাতে হবে। এই মানুষটি বসে বসে কত জিনিস যে সারছে একের পর এক। वो उसका क्या है, इंडक्शन का क्या केस है, कब आऊंगी देखने। একটা বড় কাজ হলো, আমাদের কুকারটা যা অবস্থা হয়েছিল, গ্যাসকেট কেটে গেছে, রাবার কেটে গেছে, হ্যান্ডেল ভেঙে গেছে। তো আমরা ওটা এক্সচেঞ্জ করতেই বেরিয়েছিলাম, কিন্তু
এক্সচেঞ্জ ভ্যালুটা ঠিক মতো পাচ্ছিলাম না, তারপরে ভাবলাম অনলাইনেই নিয়ে নেবো। তারপরে ইন্ডাকশান ঠিক করতে এসে ওটাকে দেখানো হলো, সেটা সম্পূর্ণ মানে সব কিছু চেঞ্জ করে নতুন হয়ে গেল আর কি। এখন আরও 1 বছর চলেই যাবে।